শুধু বিএনপি নয়, অতীতে সব দলই ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে দাবি করে জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, জাতীয় সরকার গঠনের স্বার্থেই ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি। তবে নির্বাচনের মাঠে ইসলামী দলগুলোর কদর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, নির্বাচনে আসন ভাগাভাগি করলেও নিজেদের শক্তি বাড়ানোই প্রধান দলগুলোর মূল লক্ষ্য। এতে দলীয় স্বকীয়তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তারা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক না হলেও নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী। নির্বাচনে নিজেদের পাল্লা ভারী করতে এরই মধ্যে বাম ও ছোট ছোট রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী দলগুলোকে কাছে টানছে বিএনপি ও জামায়াত। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তারপরে বিএনপি মহাসচিবও বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমিরের সাথে। বিএনপি বলছে, সমমনা দলগুলির অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করতেই বাম ও ইসলামী দলগুলির সঙ্গে বৈঠক করছেন তারা। আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার আভাসও দিয়েছে বিএনপি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে। এই হিসাবে ইসলামিক দল, বামপন্থী দল, সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সমমনা দলের সরকার গঠন করার জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর কদর নতুন নয় বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ৫৪ বছরের ইতিহাস। জনসমর্থন কম ও সরকার গঠনের মতো সামর্থ্য না থাকায় মূল দলগুলির সঙ্গে জোট গঠন করে টিকে থাকতে চায় দেশে ধর্মভিত্তিক দলগুলো। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে সেই ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন থাকলেও সরকার গঠনের পর্যায়ে এখনো কোনো রাজনৈতিক দল আমরা অন্তত নির্বাচনী স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখি না। আসন কেন্দ্রিক আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিছু আধিপত্য থাকে। আমরা সর্বদলীয় সরকার করি বা জাতীয় সরকার করি, তাহলে বিরোধী দলের আসলে সেখানে আর কোথায় অস্তিত্ব কোথায়? সবাইকে তো আমি নিচ্ছি। হতে পারে এই যে আপনার খেলাটা হয়তো আপনার বিএনপি এবং বিএনপি বলয়ে যারা, তাদের সাথে ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে বলছে আমরা শুনছি, হয়তো এদের মধ্যে এই সংসদে আপনার সরকারি দল বিরোধী দল হবে, এটা আমার ধারণা আর কি। তবে নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলির সঙ্গে জোট মূল ধারার দলগুলোর দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ বলে মত এই বিশ্লেষকের। নির্বাচন আগে কিন্তু ডান বাম ইসলামিক মৌলবাদী সব কিন্তু এক হয়ে যায়। এইটা যে খুব ভালো একটা প্র্যাকটিস আমার বিবেচনায় মনে হয় না। এটা রাজনৈতিক আসলে এক ধরনের কি বলবো আমরা পঙ্কিলতাই মনে করি। জাতীয় নির্বাচনের আগে আরও অনেক জোটের বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।